ভারতের সাথে যুদ্ধের কোনো শঙ্কা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানতে চাইবে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তৌহিদ হোসেন। এ সময় রোহিঙ্গাদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশ গ্রহণ করবে না। এ বিষয়ে জাতিসংঘের আর কোনো অনুরোধও রাখতে চায় না বাংলাদেশ। ঝুমুর বাড়ির প্রতিবেদন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি ইউক্রেন এবং গাজায় চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন এবং সেনাবাহিনীকে পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকারও আহ্বান জানান। हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ অবাক হয়েছে তার এ ধরনের উক্তিতে। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের কোন ভিসায় অবস্থান করছেন তা জানে না ঢাকা। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। দেওয়া উচিত কিনা দেখবো মানে কি, আমরা কি যদি রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হই তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো বা তাদেরকে বলবো যে তাকে দেওয়া উচিত না? দেখা যাক সেই পরিস্থিতিতে আপনারা তখন প্রশ্ন করবেন, তখন আমি উত্তর দেবো। আপাতত এটা থাকুক। এদিকে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে, সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটার সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাবে। বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ জরুরি বৈঠক করছে রোহিঙ্গা নিয়ন্ত্রণ প্রসঙ্গে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।